এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট ডিপসিক বাজারে আসতেই তোলপাড় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। সম্প্রতি জনপ্রিয়তা পাওয়া এই চ্যাটবটটির খরচ কম হয় মার্কিন এআই কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির হিড়িক পড়ে গেছে। চীনের নতুন এআই মডেলকে যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্যের হুমকি হিসেবে দেখছেন অনেকে। বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এতদিন একচেটিয়া বাজার দখল করে রেখেছিল ওপেন এআইয়ের চ্যাট জিপিটি, গুগলের জেমিনাইয়ের মতো মার্কিন এআই প্রযুক্তি। তবে নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে এআই সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিল চীনের নতুন এআই চ্যাটবট, যা আগের যে কোনো মডেলের চেয়ে উন্নত বলে দাবি করা হচ্ছে। গেল সপ্তাহে বাজারে আসার পর খুব অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠে চীনা স্টার্টআপ ডিপসিকের নতুন এআই মডেল ডিপথিংক R1। এতে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলে উত্তর তো দেবেই, পাশাপাশি কেন এ উত্তর দিল তারও যুক্তি তুলে ধরবে চ্যাটবটটি। বিশ্বের যে কোনো প্রান্তে যে কেউ এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে। মার্কিন টেক জায়ান্টগুলো যেখানে এআই খাতে শত কোটি ডলার ঢালছে, সেখানে মাত্র $60 লাখ এই চ্যাটবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীনা স্টার্টআপ ডিপসিক। এদিকে ডিপসিক বাজারে আসার পর মার্কিন টেক প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিক্রির হিড়িক পড়ে। সোমবার এক লাফে $1 লাখ কোটি হারায় নিউ ইয়র্কের পুঁজিবাজার ওয়াল স্ট্রিট। সবচেয়ে বেশি বাজার মূল্য হারিয়েছে চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। একদিনেই রেকর্ড $60,000 কোটি হারিয়েছে তারা। এনভিডিয়ার শক্তিশালী প্রসেসর ব্যবহার করেই এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেয়া হয়। এতদিন ধারণা ছিল এআই গবেষণায় বড় বাজেট এবং শক্তিশালী চিপ প্রয়োজন। পাশাপাশি প্রযুক্তি খাতে আধিপত্য বজায় রাখতে চীনে এনভিডিয়ার শক্তিশালী চিপ রপ্তানি বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেসব পাশ কাটিয়ে উল্টো যুক্তরাষ্ট্রকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিল চীন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।